নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেতো বাঙালি আর একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবাইকার ভালোবাসা দিচ্ছেন এত যে আমি ওতে খুব খুশি হচ্ছি এবং একটা ভেতর থেকে একটা অন্যরকম আনন্দ হচ্ছে যে হ্যাঁ, ভিডিও আপলোড করতে হবে, আপনারা একটু অপেক্ষা করে থাকবেন। আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করছি, তো ধীরে ধীরে আজকে আমার প্রায় 700 ভিউয়ার্স মানে ভিউয়ার্স বলবো না, কমপ্লিট হতে চলেছে। তার জন্য আমি অনেক খুশি। তবে মন খারাপ বলতে গেলে হ্যাঁ একটাই, এই যে যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে অল বাটনটি ক্লিক করে নিন। আজকে আমি বেরিয়েছি, হ্যাঁ আজকেও যাচ্ছি সেই কলকাতা। বাপরে বাপ, যা গরম পড়েছে এই সকালবেলার দিক থেকে যে কি বলবো। আর আমাদের এখানে স্টেশনটা ওই বাঁকুড়া লাইনটা অ্যাড হচ্ছে, তার জন্য স্টেশনটা পুরো ভাঙাচোরা অবস্থায় আছে এখন। এমনকি প্ল্যাটফর্মগুলো পর্যন্ত কিছু কিছু জায়গায় একটু মেরামত করছে, যার কারণে সব ভাঙাচোরা এখন ইট ফিট বেরিয়ে যাচ্ছে, তাই অবস্থায় আছে, চারিদিকটা ধুলোয় ভর্তি। আর কত ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কাজকর্ম দেখছিল এদিক ওদিক ঘুরে ঘুরে। এই দেখুন কত ইট ভাঙা পাথর ভাঙা সমস্ত সেই যাচ্ছে, তাই অবস্থায় বসার জায়গাগুলো পর্যন্ত সিমেন্টের ধুলোয় বালিতে ভর্তি হয়ে আছে। সেই কারণে দাঁড়িয়ে আছি, বসার কোনো তিল ঠাই জায়গা নেই, সব ধুলোয় যাচ্ছে তাই অবস্থা। আর এই চৈত্র মাস শুরু হতে না হতেই বাপরে বাপ কি গরম পড়েছে, টেকা মুশকিল হয়ে যাচ্ছে। ওই দেখুন, ওই যে বলছিলাম না বাঁকুড়া লাইনটা অ্যাড করছে, ওই যে ওই দিকটা, ওই বাঁকুড়া হয়ে মোশাগ্রাম হয়ে একদম এটা হাওড়া চলে যাচ্ছে। সকালবেলা আমাদের সাথে সাথে আরও যাদের যা সব কাজকর্ম আছে সব বেরিয়ে পড়েছে। আর কর্তা এখানে দেখছে ট্রেনের টাইম, দেখছে ট্রেনটা কোথায় আছে কি না। আমাদের কর্ড লাইনে ট্রেন এত লেট করে যে কি বলবো। মানে ধরুন আমরা এই যে বেরিয়েছি, আমরা ধরুন 9টা ট্রেনটা ধরবো, তো 9টা ট্রেন টাইম দেখাচ্ছে 9টা, আর এখানে ঢুকবে প্রায় 10টা, মানে 1 ঘন্টা বলতে গেলে লেট। আর আমাদের এখান থেকে হাওড়া পৌঁছাতে খুব বেশি হলে 2 ঘন্টা সময় তো অবশ্যই লাগে, তো তার জায়গায় 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে যাচ্ছে। মানে ধরুন আমি এখান থেকে হাওড়া যাব, 2 ঘন্টায় পৌঁছে যাবো, আমি জানি 9টা থেকে বেরোলে 11টা, খুব বেশি হলে 11:30, তো 11:30 নয়, আমাকে 9টায় বেরোলে মানে ধরুন আমার কাজ আছে দুপুর 1টায়, অতএব আমাকে 8:30টার ট্রেন ধরতে হবে, যেন আমি 12টায় ওখানে গিয়ে মানে হাওড়ায় নামবো। এত লেট করছে যে যাচ্ছে তাই অবস্থা। আর আমাদের কর্ড লাইনের ট্রেন কী আর বলবো বলুন, বদনাম নয়, মানে এটা নিজেদেরই খারাপ লাগে। মেন লাইনের ট্রেন তবুও অনেক বেশি আছে, কিছুক্ষণ অন্তর অন্তর, তাতেও ভীষণ ভিড় হয়। আর কর্ড লাইনের ট্রেন 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লেট করছে। এই যে এসে গেছি, এবার নামবো, ভিড় দেখতে পাচ্ছেন, সে যাচ্ছে তাই অবস্থা। আমরা ওই ডানকুনি হয়ে বিধাননগর এসেছি, এখানে কিছু কাজ আছে, সেই টুকটাক এই কাজগুলো আর কি মেটাবো। কী কাজে যাচ্ছি কী করছি সে আর বললাম না। এখানে দাঁড়িয়ে আমরা কিছু খাবার দাবার খাচ্ছিলাম, সেই জন্য এখানটা একটু দাঁড়িয়েছিলাম। আর রাস্তায় মানুষজন, গাড়ি ঘোড়ার ভিড় ভীষণ রকম। আর সব থেকে যেটা বড় কথা, এই যে চৈত্র মাসে ছেলের কিছু জামা কাপড়ও বিক্রি হচ্ছে, মানে সামনেই তো পয়লা বৈশাখ আসছে, তাই যে দেখুন যে যত বড় লোকই হোক, এই সেল জিনিসটা আর এই ডিসকাউন্ট জিনিসটা মানুষ এত আকৃষ্ট হয় যে কি বলবো। আমরা অনেকেই ভাবি মেয়েরা বার্গেনিং করে, মানে দর কষাকষি করে জিনিসের, এটার থেকে এটা না, 50 টাকা জিনিসটা না 30 টাকায় দিতেই হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা মেয়েরা বলে নয়, কিন্তু এটা কিন্তু মেয়ে ছেলে সবাই করে থাকে। মোট কথা আমরা প্রত্যেক মানুষই চাই কিছু টাকাও সাশ্রয় হোক। হ্যাঁ ঠিক আছে, সেই টাকাটা অন্য কিছু করব। আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে অটো ধরে নিয়েছি, এবার আমাদের গন্তব্যে যেতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছি। আর কি বিভৎস রকম গরম করছে যে কি বলবো। আর আমার ওই একটা বাজে জিনিস, মানে কি বাজে জিনিস যে বলবো আমি সে আর বলে পারছি না। 2টো সানগ্লাস আছে, তো বাইরেই থাকে, যখন আসি এদিক ওদিক বেরোই নিয়ে বেরোই। আর বিশেষ করে আমি যখন কলকাতা আসবো বা বর্ধমান ওদিকে যাব, সেই মেন দিনগুলোতেই সকালবেলার দিকে তাড়াহুড়ো করি, আর ওই সানগ্লাসটি আমি নিতে ভুলে যাই, তার কারণে ভীষণ রকমের অসুবিধা হয়। তো আপনারা সবাই চৈত্র মাসে সেলে কিছু কেনাকাটি করেছেন? আমি তো করবো, এখন পর্যন্ত করে উঠতে পারিনি, এখনও সময় বের করতে পারিনি, তবে করার তো খুবই ইচ্ছা আছে, দেখি এখন কি হয়। বাঙালিদের পয়লা বৈশাখ একটা উৎসব আছে, তার মধ্যে আবার ঈদও আছে, তো ক্ষেত্র বিশেষে সব মানুষজনই কিছু না কিছু জিনিসপত্র জামাকাপড় কেনাকাটি করবেনই। আচ্ছা, আমার মতো দর কষাকষি করতে আর কে কে ভালোবাসেন একটু বলবেন?
মানে আমি ছেলে মেয়ে উভয়কেই বলছি। আমি আর একটা জিনিস, দর কষাকষি আমি সেই সব মানুষদের ক্ষেত্রে আমি কিন্তু একদম করি না। মানে ধরুন খুব বৃদ্ধ বা বৃদ্ধা বেরিয়েছে, মানে একদমই পেটের দায়ে কিছু খাওয়া দাওয়া করতেই হবে বেঁচে থাকতে গেলে, তো শুধুমাত্র তার জন্যে বেরিয়েছে, কিছু বিক্রি করছে, তখন সেই ক্ষেত্রে আমি কেনাকাটিতে একদমই দরদাম করি না। সেক্ষেত্রে হয়তো তিনি 10 টাকা বললেন, আমার যেটুকু যা ক্ষমতা হয়তো 15 টাকা বা 20 টাকাও দিয়ে দিতে পারি, যে ঠাকুমা বা দাদু তুমি এটা কিছু কিনে খাবে, ঠিক এরকম। কিন্তু যে ক্ষেত্রে বড় বড় জামা কাপড়ের দোকানগুলো হয় সেক্ষেত্রে একটু একটু বার্গেনিং আমি করেই থাকি। গল্প করতে করতে প্রায় চলেই এসছি। এখানে বাইরে এই যে হসপিটালগুলো দেখছেন, কত মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, তাদের কাছের মানুষ কেউ ছুটি পাবে বা কাউকে হয়তো খুব গুরুতর অবস্থায় ভর্তি করেছে। যাই হোক, যে যেখানেই থাকুক খুব সুস্থ থাকুক এবং ভালো থাকুক। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, জানালে আমি খুব ভালো লাগতো আর কি। আর সবাইকে একটু থ্যাঙ্কসও দিতে পারতাম যে হ্যাঁ, এত দূর দূর থেকে আমার ভিডিও দেখছে মানুষজন, সাপোর্ট করছে, এটাই ভীষণ রকমের ভালো লাগা। আমাকে 2-4 জন বলেছিল, আচ্ছা তুই এরকম কেন ভিডিও করিস না, তুই এদের মতন কেন করিস না, ওদের মতন কেন করিস না। সত্যি কথা বলতে কি, ওই মানে অন্য অন্য টাইপের বা বলুন একটু বাজে বলুন বা যাই হোক, যে কোনো কিছুই আমার ঠিক ভালো লাগে না। আমার মনে হয় হ্যাঁ, আমি যেটা আমি সেটাই দেখাই। আসলে আমি মানুষটা কীরকম বা কেমন কথাবার্তা বলি, কেমন চাল চলন আমার, আমি বাড়িতে কি করছি সারাদিন, আমি টুকিটাকি সেইগুলোই দেখাতে চেষ্টা করি। ওই সাজিয়ে গুছিয়ে বা আগে থাকতে ক্যামেরাটা রেডি করে নিয়ে এই একটু একটু মানে অন্য টাইপের অ্যাক্টিং করা, যে হ্যাঁ আমার খুব কষ্ট যাচ্ছে, আমার খুব যন্ত্রণা যাচ্ছে, বা আমি ভীষণ রকম ভালো আছি, বা কিছু শো আপ করা, এগুলো আমি ঠিক পছন্দ করি না। আমি যেটা আমি সেটাই, তাতে আমাকে যে মানুষ যেভাবে অ্যাকসেপ্ট করবে আমি তাতেই খুশি। আর অ্যাকসেপ্ট না করলেই বা কি, একটা মানুষ তো সবাইকার কাছে ভালো হতে পারে না, তাই না? হাতের 5টা আঙুল কি সমান সমান নয় তো, সেই রকমই। আর আপনাদেরকেও বলছি, এই ওই আমাকে নিয়ে এই ভাবলো, এই আমাকে নিয়ে খারাপ ভাবলো, আমাকে নিয়ে ভালো ভাবলো, অত কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনি নিজের কাছে ঠিক থাকবেন এবং চেষ্টা করবেন ঠিক জিনিসই করার, মানে ভুল কিছু করার বা বাজে কিছু করার, সেটা একটা টাইমে কী হয় বলুন তো, নিজেকেও খারাপ লাগে যে হ্যাঁ আমি এটা করেছিলাম, এটা করাটা হয়তো আমার ঠিক হয়নি। তাই নিজের কাছে আপনি পরিষ্কার থাকবেন, ব্যাস, তাহলেই হলো। এটা আপনি নিজের মনে মনে অনেকটা খুশি থাকবেন, আনন্দিত থাকবেন। বাপরে বাপ, বিধাননগর স্টেশনের বাইরে মানে ওভারব্রিজ এখানটা দাঁড়িয়ে আছি, আর নিচে ট্রাফিক দেখতে পাচ্ছেন, তার উপর ভীষণ রকম মেঘ করেছিল। এই যে অনেকক্ষণ পর, আর রাস্তায় আস্তে আস্তে আর কোনো ভিডিও করতে পারিনি, কেননা জানেনই তো এই সন্ধ্যেবেলার দিকে ট্রেনে কীরকম ভিড় হয়। হাজব্যান্ডের সঙ্গে ছিলাম, তাই লেডিসে উঠিনি কো, লেডিসে উঠলেই হয়তো একটু ভালো হতো। আর আমি দেখছি ও একা থাকবে, একা যাওয়া আসা করবে, ওর সঙ্গে একটু মানে চুপচাপ বসে থাকে, গল্প সল্প সেরকম কারোর সঙ্গে করে না, তো সেই জন্য একসঙ্গেই আসার চেষ্টা করেছিলাম। কিন্তু এত পরিমাণে ভিড়, একটা পা রাখার পর্যন্ত জায়গা হচ্ছে না। আসলে এই সময় তো সবাই অফিস টফিস থেকে ফেরে, বিভিন্ন কাজকর্ম থেকে ফেরে, সেই কারণেই। আর আমাদের এখানে বৃষ্টি হয়ে একদম রাস্তাঘাটগুলো যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে, পুরো মাখা সন্দেশ। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছেন, সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি 8টার সময়, আর এখন কটা বাজছে জানেন? এখন বাজছে রাত্রি 9টা 10। রাস্তাঘাট একদম জনমানব শূন্য। যাই হোক, সারাদিনটা এইভাবে কেটে গেল, আপনাদের সঙ্গে গল্পটা বেশ ভালোই হলো। তাহলে আবার কি, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, খুব আনন্দে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে ভেতো বাঙালির পরের ভিডিওতে খুব শিগগিরই।